আমাদেরকে লালন পালন করে, আমরা ওই মালিককে এখনো চিনতে পারিনি, ঠিক না বেঠিক? ইয়াউমা ইয়াফিরুল আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াত নিয়ে এক জায়গায় যখন বয়ান করতেছি বাবা, একটা লোক দাঁড়াইয়া ডাকতে বলতেছে, হুজুর হাসরের ময়দান দেখি নাই, কিন্তু আমার কাছে হাসরের ময়দান হইয়া এমন একটা ভয়াবহ রাত্র আসছে, যে রাত্রটা হাসরের ময়দানের মতন লাগলো। আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আমার উপরে দিয়ে হাসরের ময়দান চলে গেছে। ডাক দিয়ে বলেন, বাবা কি হয়েছে ঘটনাটা বলেন। ডাক দিয়ে বলে, হুজুর আমার বিবি দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে যায় নাই। একদিন আইসা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো জোহরের আজানটা হয়ে গেছে, আমি আমার বাবা অসুস্থ, বাবার কাছে গিয়ে একটু ক্ষমা নিয়ে আসি। এই দুইটা মেয়ে আপনার কাছে দিয়ে গেলাম, দুটা মেয়ে আপনি দেখবেন, আমি আমার বাপের বাড়িতে গ্রহণ দিয়ে আসি, বেশিক্ষণ দেরি করব না, আমি যাবো আর আসবো। এই কথা বইলা বিবি বাবার বাড়িতে চলে গেল। এই দুটা মেয়ে নিয়ে আমি ঘরের মধ্যে একা। কিছুক্ষণ পরে দক্ষিণ দিকে এমন একটা আসমানের মধ্যে বৃষ্টির ভাব ধরছে বাবা। অল্প একটু লক্ষ্য করে দেখি, অল্প একটু পরে লক্ষ্য করে দেখি এমন ভয়াবহ ঘূর্ণিঝড় বাবা, জল উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। এই দুটা মেয়ে আমাকে জড়াইয়া মা মা বলে কান্দে, আর ডাক দিয়ে বলে, বাবা গো আমাদের কি অবস্থা হবে, মা তো এখনো আসলো না। কোনোরকম মেয়েদেরকে বুঝাইয়া আমি মেয়েদেরকে নিয়ে ঘরে বসা। একটু পরে লক্ষ্য করে দেখি ঘরের মধ্যে পানি উঠে গেছে। হুজুর ঘরের মধ্যে গলা সমান পানি, হাবু টাবু খাইতেছে, দুটা মেয়ে আমার কান্দের মধ্যে চলে আসে। হুজুর যখন ঘরের মধ্যে পানি একবারে হয়ে গেছে, উঠতে উঠতে সালের উপরে উঠলাম, সালের উপরে পানি উঠে গেল। পুরা এলাকাটা অন্ধকার অন্ধকার, শুধু হাহাকার, কে কিভাবে বাজবে, শুধু হাহাকার আর চিল্লাচিল্লির আওয়াজ শোনা যায়। এমন একটা ভয়াবহ অবস্থা, কিছুই দেখা যায় না, এমন অন্ধকার। হুজুর উঠতে উঠতে সালের উপরে পানি, যখন একটু বাঞ্চিলিক মারি, যখন একটু জেলিক মারি, গাছের মধ্যে মানুষের অভাব নাই, ঘরের ছাদের উপরে মানুষের অভাব নাই, ঘরের ছাদের উপরে মানুষের অভাব নাই, শুধু চিল্লাইতে বাবা সবাই গলা ফাইটা ফেলতেছি। আমার মেয়েগুলো আমাকে ছাড়ে না, এমন একটা অবস্থা। কিছুক্ষণ পরে দেখি আমি আর সহ্য করতে পারি না, পানি হইতে হইতে হুজুর আমার ফায়ার পানি পায়, মাটি পায় না, আমার ফায়ার ঘরের চাল পায় না, আমিও হাবুডুবু খাইতেছি। এক পর্যায়ে পানি খাইতে খাইতে বড় মেয়েটা আমাকে জড়াইয়া ধরে রাখছে। মেয়েটাকে বললাম, মাগো তুমি আমাকে ছেড়ে দাও, আর না হয় আমি তোমার বাবাও বাঁচবো না, তোমরাও বাঁচবা না। এমন একটা ভয়াবহ অবস্থা। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু আমাকে আপনি ছেড়ে দিয়েন না। এই মুহূর্তে যদি ছেড়ে দেন, আমি সাঁতার জানি না, পানি খাইতে খাইতে আমি মারা যাবো বাবা। মেয়েটা আমাকে ধরে বাবা বাবা চিল্লাইতেছে। এমন একটা অবস্থায় আমারও জান বাঁচতেছে না, পানি খাইতে খাইতে গলা সমান পানি খাইয়া গেছি। এখন তো আমার কোনো উপায় নাই। বড় মেয়েটা যখন আমাকে ছাড়তেছে না, হাতের মধ্যে এমন একটা জোরে কামড় দিলাম, ওই কামড় সহ্য করতে না পাইরা মেয়েটা আমাকে ছাইড়া দিয়া, হুজুর ওই আমার সামনে মেয়েটা পানি খাইতে খাইতে বাবা বাবা বলে চিৎকার করতে করতে আমার সামনে ডুবে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় মেয়েটা আমার কাঁধের মধ্যে সরে আসে, ওই মেয়েটাও সাঁতার জানে না। ও হুজুর লক্ষ্য করে শোনেন, এমন একটা ভয়াবহ অবস্থা, আমার পায়ের নিচে কিছু নাই, আমি পানি খাইতেছি। এক সময় লক্ষ্য করে দেখলাম আমিও বাঁচবো না, মেয়েটাও বাঁচবে না। মেয়েটাকে আমি জোরে টান দিয়া আমার বাবা গলা থেকে ছেড়ে দিলাম, মেয়েটাও আমার সামনে ডুবে গেল। আমার কিছুই করার ছিল না। এক পর্যায়ে ধীরে ধীরে পানি যখন নামতে শুরু করলো, আমিও আস্তে 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 নিচের দিকে নাইমা আসলাম। আমার বিবি বাড়িতে আইসা দুইটা মেয়েকে মরা পাইয়া আমার বিবি পাগল হয়ে গেছি। বিবির আর এখন খবর নাই। এমন একটা ভয়াবহ অবস্থা, মনে হয় হাসরের ময়দান আমার উপরে দিয়ে গেছে। ইয়াউমা ইয়াফিরুল আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কোরআন সত্য,
আল্লাহর কোরআনের আয়াত সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাবার আমল নামা টান দিলে ছেলেটা দিকে একটা দেউর দিবি। বাবার যদি নেক কম হয়ে যায়, বাবা যদি আমার কাছে নেক চায়, আমি নেক দিব কোথা থেকে? ছেলেটা একটা দেউর দিবে, বাবার কাছে আর থাকবে না। যখন মার আমল নামা টান দিবে, ওই মার কাছে যদি মেয়েটা থাকে, একটা দেউর দিবে, বলবে এই মাকে আমি চিনি না, আমার মা বলতে আমি আমার কেউ নাই, আমি আমার মাকে আমি চিনি না, এটা বলে একটা দেউর দিবি। কারো হিসাব কেউ দিবে না। ইয়াওমা ইয়াফিরুল আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মেয়ে কোনো উপকারে আসবে না, ছেলে কোনো উপকারে আসবে না, স্বামীর জন্য বাবা, বিবি কোনো উপকারে আসবে না, বিবির জন্য স্বামী উপকারে আসবে না। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আজকে হাসরের ময়দান, কারো জন্য কেউ না, নিজের আমল দিয়া নিজে বাঁচতে হবে। ও দুনিয়ার বন্ধুরা, ও এলাকার মা বোনের লক্ষ্য করে শোনো, যখন তোমার হাতের মধ্যে আমল নামা আসবে, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আমার ভাইরা বাবারা, যখন ডাইন হাতের মধ্যে আমল নামাটা হবে, অন্তরে খুশি হয়ে অন্তরটা বাইটা যাওয়ার চেষ্টা করবি। এমন অন্তরের মধ্যে হাসি, মুখের মধ্যে হাসি, অন্তরের মধ্যে খুশি, ডাইন হাতের মধ্যে আমল নামা হয়ে গেছি, আজকে আমাকে কেউ আটকাইতে পারবে না। ও দুনিয়ার মুসলমান লোকেরা শোনো, যারা ডান হাতের মধ্যে আমল নামা পাবে, এক একটা বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে, হিসাবের আর প্রয়োজন নাই, ডান হাতের মধ্যে আমল নামা আছে। এই জন্য বলা হয়েছে যে বান্দা ডান হাতের মধ্যে আমল নামা পাবে, ওই বান্দাকে কেউ আটকাইতে পারবে না, তার হিসাবটা একবারে সহজ হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতের মধ্যে আমল নামাটা ভাইয়া একটা দেউর দিবে মা বাবাকে খবরটা দেওয়ার জন্য। মা, ডান হাতের মধ্যে আমল নামা পাইছি, বাবা ডান হাতের মধ্যে আমল নামা পাইছি, কত কষ্ট করে করে মাদ্রাসা লেখাপড়া করাইছ, দিন শিক্ষা দিছ, আলেম ওলামাদের সঙ্গে চলছি, দিন শিখছি, দুনিয়াতে শিখছি, সব চিনা দুনিয়ার জমিনে হালাল খাওয়ার জন্য চেষ্টা করছি, হালাল খাইয়া দুনিয়ার জমিনে চলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইতাম, আলেম ওলামাদের সঙ্গে চলতাম, মাহফিলের মধ্যে যাইতাম। এই জন্য ডান হাতের মধ্যে আমল নামা পাইছি। আল্লাহ ঘোষণা করবে, ও ডান হাতে আমল নামা পানেওয়ালা, কেন তুমি দেউর দিলা? আমার মা বাবাকে খবরটা দেওয়ার জন্য দেউর দিছে হুজুর। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বাবারে তোমার ডান হাতের মধ্যে আমল নামা, আজকে তোমার সুসংবাদ শোনো বাবা, তোমার ডান হাতের মধ্যে যেরকম আমল নামা পাইছ, তোমার মাকে সম্মানিত করা হবে, তোমার বাবাকে সম্মানিত করা হবে। 10 জন জাহান্নামীকে হাফেজে কোরআন হইলে 10 জন জাহান্নামীকে নিয়া ওই যে জান্নাতটা দেখা যায়, একটা জামাত বানাইয়া ওই জান্নাতের মধ্যে 2টা বড়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু আলা যহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। লক্ষ্য করে দেখবে বাম হাতের মধ্যে আমল নামা, লক্ষ্য করে দেখবে আমল নামাটা পিছনে দিয়া ঝুলাইয়া দিছে, লক্ষ্য করে দেখবে পিছন দিয়ে আমল নামা। বাবা ডাকতে বলবে, বাবারে ডান হাতের মধ্যে আমল নামাটা না পাইয়া আজকে তো বাম হাতের মধ্যে আমল নামা, পিঠের মধ্যে আমল নামা। লক্ষ্য করে দেখবে প্রতিটা গুনাহ আমল নামার মধ্যে আছে। বাবারও বোঝার বাকি থাকবে না, মারও বোঝার বাকি থাকবে না। এই সন্তানকে পেটে ধারণ করে কত কষ্ট পাইছি, কষ্টের কোনো শেষ ছিল না। লক্ষ লক্ষ টাকা ছেলেটার পিছনে আমরা খুয়াইয়া MA পাস করাইলাম, ল পাস করাইলাম। আজকাল ছেলের পিঠের মধ্যে আমল নামা, বাম হাতের মধ্যে আমল নামা। নিশ্চয়ই ছেলেটা জাহান্নামী, এই ছেলেটা জাহান্নামী। আমরা তাহলে ধরা খাইয়া যাবো, আমরাও জাহান্নামে যেতে হবে ছেলে মেয়েদের কারণে। এই জন্য বাবা সাবধান হয়ে যাও বাবা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া মা ইয়াযলিমু রাব্বুকা আহাদা।
আমল নামার দিকে তাকাইয়া দেখবে কোন কোন বাজারের মধ্যে বৈশা আলে বলে আমাদের বিরুদ্ধে বাবা দিবস শেখায়ত গাইছে, ইমামের পিছনে নামাজ পড়ে না, এই ইমাম বলা না, ইমামের শেখায়ত গিবত বাবা দোকান পাটে বৈশা গাইছে, কোন দোকানের মধ্যে বৈশা কার ক্ষতি করছে, কোন জায়গায় জমি দখল করছে, সব কিছু বাবা আমল নামার মধ্যে লেখা আছে। বাবা মাইয়া আমল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ আমল করছে ওই আমলটা বাবা আমল নামার মধ্যে উঠে গেছে। বাবা যারা পরিমাণ গুনাহ করছে ওই গুনাহটাও যারা পরিমাণ গুনাহ বাবা আমল নামার মধ্যে উঠে গেছে। একটা চিৎকার দিয়ে বলবে আল্লাহ এই কিতাব আপনি কই পাইলেন, এই আমল নামা আপনি কই পাইলেন? যারা পরিমাণ গুনাহ বাকি নাই আল্লাহ, যারা পরিমাণ নেকিও বাকি নাই আল্লাহ। ডাকতে বলবো না ফরমান এগুলো করছো কিনা? বলবে যে আল্লাহ কোনো সন্দেহ নাই, আমি সব গুনাহ করছি, আমার সব মনে পড়তেছে। আজকা গুনার জন্য আল্লাহ ধরা খেয়ে গেছি। আমার বাবাকে বিশ্রয়া বাইর করেন, আমার মাকে বিশ্রয়া বাইর করেন, আমার মা বাবা আমাকে মাদ্রাসা ভরায় নাই। রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কইবা আল্লাহ আমার বাবা কো, আমার মা কো, হাসরের ময়দানে তো বাইর করা সম্ভব হইতো না। এগুলো ধরেন নালিশ করুন কার কাছে? কোরআনের কথা। রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা। এই এলাকার চেয়ারম্যান কই মেম্বার করে ধরেন, এদের নেতা মানসি, মাদ্রাসার পড়ানোর ব্যবস্থা করে নাই, মুক্তব পড়ানোর ব্যবস্থা করে নাই, কোটি কোটি টাকার মালিক হয়েছি, কলমের খোসা দিয়া সব দিয়ে বসছি অফিস থেকে, বাবাই খুশি মায় খুশি, বড় বড় মাছ কিনছে খাইছে। আল্লাহ আজকে বাপরে ধরেন মারাও ধরেন, ঠিক না বেটি? দোকান পাড়ে বইয়া কি সাফা মারে ও হুজুর দোয়া করে। এমনি এমনি পোলার লেখাপড়া করাই নাই। পোলার বর্তমানে 40,000 টাকা বেতন, এর লগে মনে করেন যে হাতিয়া মাত দিয়া বইয়া মোটামুটি 2 লাখ টাকা আই। কি হাতিয়া আছে অফিসে? এই হাতিয়া দেয় কারোর অফিসে হয়ে দেয়, ঠিক না বেটি? কি সাফা মারে দোকান পাড়ে বৈশা। দোয়া করে আমার ছেলেটা জাপান থাকে, মোটামুটি 3 লাখ টাকা বেতন পায়। এই মিয়া এটা কি আপনার তাকাব্বরি? তাকাব্বরি তো এটা না। তাকাব্বরি হইল ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাফেজ কোরআন, ছেলেটা আলেম, ছেলেটা ইমামতি করে, একটা ছেলে মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। এটা হলে তাকাব্বরি। আমার ঘরের মধ্যে সবাই নামাজ পড়ে, এটা হলে তাকাব্বরি, ঠিক না বেটি? আমার বিবি পর্দা করে, আমার ছেলের বউ পর্দা করে, আমার মেয়ে পর্দা করে, এটা হলে তোমার তাকাব্বরি। কয় টাকা কামাই করে, কোন ছেলে কয় টাকা মাইরা আনে, এটা তাকাব্বরি না, বরং দুনিয়ায় তোমার ধরা, আখিরাতে তোমার ধরা, ঠিক না বেটি? রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ বড়দের ধরেন, বড়দের ধরেন। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। আল্লাহ ডবল আযাব দেন এগুলোর উপরে। বাপেরও ধরেন, মারও ধরেন। সঠিক পথ দেখায় নাই, দ্বীনের রাস্তা দেখায় নাই, সঠিক রাস্তা দেখায় নাই। এই জন্য বাপেরও ধরেন, মারও ধরেন, এলাকার নেতা কথা সব ধরেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা। যত রকমের আযাব আছে, আযাব গজব আছে, এগুলো সব কিছু তাদের উপরে প্রয়োগ করেন। আল্লাহ আমি জাহান্নামী, আমার মা বাবা জাহান্নামী, এলাকার নেতা খাতাও জাহান্নামী। কেন মাদ্রাসা পড়াইল না, কেন মা সঠিক পথ দেখাইল না, সবাই ধরা খেয়ে যাবে। এই জন্য বাবা হাতে ধরি পায়ে ধরি সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, সন্তানদের হাতে পায়ে ধরে মসজিদের মধ্যে নেন, 5 ওয়াক্ত নামাজি বানান। আর না হয় এই সন্তানেরা তোমাকে আমাকে জাহান্নামে নিবে। ঘরের মধ্যে পর্দা প্রতিষ্ঠিত করেন, কেন আমার বিবি পর্দা করবে না, কেন আমার মেয়ে পর্দা করবে না? কত বাবা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মেয়েটা পর্দা করে না। মেয়েটার বেপর্দা স্কুলের মধ্যে পড়ায়, আসে না নাই? ও আমার ভাইয়েরা বাবারা, এই মেয়ে যখন বাম হাতের মধ্যে আমল নামাটা ভাইয়া যাবে, ডাক দেব যে আল্লাহ
আজকে বাম হাতের মধ্যে আমল নামা পাইছি একমাত্র মার কারণে, বাবার কারণে। সাথে আমার ভাইও আছে, আমার স্বামীও আছে, আমার ছেলেও আছে। এরা পর্দার কথা বলে নাই, এরা নামাজের কথা বলে নাই, মাদ্রাসার কথা বলে নাই, দ্বীনের কথা বলে নাই। আল্লাহ আজকে বাম হাতের মধ্যে আমল নামা নিয়া এদেরকে সারা জাহান্নামে যাইব না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি লাভ হবে না লস হবে? হ্যাঁ, আল্লাহ আমার মনে হয় কেউ বাঁচতাম না, কেউ বাঁচতে পারবো না। ঠিক না বেটি? হয় বিবি নামাজ পড়ে না, বেপরদা, স্বামী জাহান্নামে। কেউ ঠিক না বেটি? বিবি নামাজ পড়ে পর্দা করে, মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, এই জন্য বাবা কি জাহান্নামে। বোন নামাজ পড়ে কিন্তু মা পর্দা করে না, নামাজ পড়ে না, এই জন্য ছেলে জাহান্নামে। বাসার পথ আছে নিও, আমার মনে আমি পথ দেখি না। এই জন্য ঘর সাবধান করো। কি করো? ঘর সাবধান করো, ঘরকে সাবধান করো। ঘরের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত করো, ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, পর্দা প্রতিষ্ঠিত করো। 4টা গুনার কারণে মানুষ ধ্বংস হইতেছে। কমন এগুলা। 1 নম্বর গুনাহ মোবাইল ব্যবহার। এই যে টিপতেছে মোবাইল, নামাজ নাই, রোজা নাই, ঘর কন বাহিরে কন, ফিরার মধ্যে বইয়া বইয়া, ঘরে ফিরার মধ্যে বইয়ে বইয়া এই যে পোলারা যে টিপতেছে। কেউ ঠিক না বেটি? মসজিদের গাটলার মধ্যে বইয়ে বইয়ে মোবাইল টিপে আজান হইতেছে, যাইতে ছেলে দিতেছে। মসজিদের অজুখানার মধ্যে আইসা 5 বেলা 6 বেলা আইসা হাত খাওয়া ধোয়, কিন্তু মসজিদে যায় না। আসে না নাই? মসজিদের টয়লেট ব্যবহার করে কিন্তু মসজিদে অজু করে ঢুকতে রাজি না। আসে না নাই? আমাদের এই এলাকা ভালো, অলির এলাকা। তাহলে 1 নম্বর গুনাহ হলো মোবাইল। এটারে গুনাহ গুনাই মনে করে না। ঠিক না বেটি? হাজি সাহেব, কাজী সাহেব, যে কোনো সাপ কম, এই যে টিপতেছে ঘরের মধ্যে মোবাইল। ঠিক না বেটি? কোন দিকে রাত্রে 12টা 1টা বাজে নিজে বলতে পারে না। গুনারে গুনাহ মনে করে না, এই জন্য লোকটা হালাক হয়ে যেতেছে, ধ্বংস হইতেছে মোবাইলের কারণে। কিসের কারণে? 2 নম্বর গুনাহ মা বাবার কথা না শোনা, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে বেয়াদবি করা। এরা বেয়াদবি মনে করে না, যখন তখন মা বাবার গালিগালাজ করে। আসলে নাই? যখন তখন মা বাবার দিকে রাগারাগি করে মনে হয় চোখ লাল করে কথা বলে। নিষেধ। চোখ লাল করে কথা বলে কি নিষেধ। আমার ভাইয়েরা, বাবারা, ও এলাকার মা বোনেরা, অনেকের ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি আছে, সকালবেলা ফজরের নামাজ পড়বে, ঠান্ডা পানির জন্য উঠতে চায় না। তুমি যদি গরম পানি কইরা ডাক দিয়ে বলো, বাবা গরম পানি করছি, মা গরম পানি করছি, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আমার জন্য দোয়া করেন, আপনার ছেলের জন্য দোয়া করেন। ঘরের মধ্যে কেন অশান্তি, ঘরের মধ্যে কেন রোগ বালাই, ঘরের মধ্যে কেন অভাব দেখা দিতেছে? আল্লাহর কাছে আপনারা যদি দোয়া করেন, আমার মনে হয় আল্লাহ ঘরের মধ্যে অশান্তি রাখবে না, পেরেশানি রাখবে না, অভাব রাখবে না। যে সন্তানের জন্য মা বাবা দোয়া করে ওই ঘরের মধ্যে কোনো অভাব নাই, কোনো রকমের টেনশন নাই, কোনো রকমের চিন্তা ফিকির নাই। আল্লাহ পাক সবকিছু থেকে হেফাজত কইরা ওই ঘরের মধ্যে সদা সর্বদা 24 ঘন্টা আল্লাহ পাক রহমত নাজিল করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করে এটা কিছুই মনে করে না, এই জন্য ধ্বংস। কটা গুনাহ হইল? কটা হইল? 2টা। আরেকটা গুনাহ হইল মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকুর নিচে কাপড় মিলে, লুঙ্গি পায়জামা টাকুর নিচে পরা। আছে না নাই? নিষেধ। যারা টাকুর নিচে কাপড় কিনবে ওই জায়গায় জাহান্নামে যাবে। জায়গাটা করে দিব। আর এমন ভাবে ওযু করছেন, এমন ভাবে গোসল করছেন, আপনার তাহরাতের আর কোনো শেষ নাই, পবিত্রতার কোনো শেষ নাই। নামাজে গিয়ে দাঁড়াইছেন, টাকুর নিচে হয় লুঙ্গি, না হয় পায়জামা, না হয় পাঞ্জাবি, নামাজ হবে না। নামাজটা কি হবে না। এক সাহাবী এসে নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, রাসূল বসে রয়েছে মেহরাবে। কি সুন্দর সেজদা, কি সুন্দর রুকু, তেলাওয়াত,
নবী সব ফলো করতেছে। 4 রাকাত নামাজ শেষ, কয়েক তোমার নামাজ আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। আবার একটা দেউর দিকে উজু করে সুন্দর করে আবার নামাজ দাঁড়াইছে, আবার 4 রাকাত কমপ্লিট করছে, তোমার নামাজ হয় না, উজু করে আবার নামাজ পড়ো। আবার দেউর দিয়ে উজু করে আবার নামাজে দাঁড়াইছে, নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। 3 বার নামাজ পড়াইছে। পড়ানোর পরে তোমার নামাজ হয় নাই, হুজুর আমার সমস্যাটা কোন জায়গায়? অজু তো ভালো করে করছি, আর পবিত্রতা তো কোনো শেষ সাকি নাই, কিন্তু নামাজ হইতেছে না কেন? তোমার নামাজ হয় না। নিচের দিকে তাকাই দেখো, টাকুর নিচে তোমার কাপড়, টাকুর নিচে কি তোমার কাপড়। কাপড়টা তোলো, তোমার সেজদা সুন্দর, রুকু সুন্দর, তেলাওয়াত সুন্দর, সেজদা দিতে দেরি আর স্বাধীনে বুঝতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সমস্যা কোন জায়গায়? আমরা অনেকে বৃদ্ধ হয়ে গেছি, লুঙ্গিরে আমরা শেষে চলি, আসে না নাই? মুরগের পায়খানা সব লুঙ্গির মধ্যে, অনেকে নাবির নিচে লুঙ্গি ভিঙ্গি, কে যে শেষাইতেছে, এটা স্বাস্থ্যের জন্য বিশাল ক্ষতিকর। এরপরে রাসূলের নিষেধ, টাকুর নিচে কাপড় পরা যাবে না। আর মহিলারা টাকুর নিচে কাপড় কিনতে হবে। মহিলারা কোন জায়গায়? পুরুষ শুনে টাকুর উপরে, আর মেয়েরা বনবি কিনবি কি এখন কি জানি নামছে, ট্রাউজার মাউজার নামছে, ব্লাউজ না কি জানি কয়টারে ফ্লাওয়ার, হ্যাঁ এগুলো মেয়েরা টাকুর উপরে একটু উপরে কিনবে। নাউজুবিল্লাহ বলেন, হারাম। আপনার পায়ের তালু সারা পুরা বডিটা পর্দা, পুরা বডিটা কি পর্দা। ও মা এমন ফ্যাশন নামছে, বোরকার মধ্যে কত ধরনের পাথর লাগায়, আবার এখানে ফিতা আছে, এই ফিতা দিয়ে টাইট করে বাঁধতে ফিসে দিয়ে নিয়ে আসে না নাই? সবগুলো হারাম। বোরকার মধ্যে কোনো ফ্যাশন থাকবে না, বোরকার মধ্যে কোনো সাজসজ্জা থাকবে না। বোরকা হইতে যে কালো, আমি নামছি আমার ইজ্জতের হেফাজতের জন্য, কিন্তু আমি এমন বোরকা করছি সমস্ত পুরুষেরা আমাকে দেখে দেখে জিনার গুনাহ করতেছে, আমার আমল নামায় প্রতিটা মুহূর্তে মুহূর্তে জিনার গুনাহ আসতেছে। ঠিক না বেটি? বাপও বাধা দেয় না, স্বামীও বাধা দেয় না। হুজুর দোয়া করে, বউ ভাইছে, বউ ভাইছেন, কোনো সমস্যা নেই, ঠিক না বেটি? বউ বলে ভাইছে, আর বলো দেয় এখন হুজুর দোয়া করেন, আমার নাতিনটা কলেজে পড়ে, অনেক কি জানি ফ্রেন্ড, এর বন্ধু বান্ধবের অভাব নেই, অনেক সালাক। আমি সালাক না, জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করতেছে। ঠিক না বেটি? ও বা কিছুদিন পরে দোয়া করেন, কার লোক নিয়ে গেছে কে ভাইয়া, কেমন জুতা দিয়ে বানানোর দরকার? ওই সময় দোয়া চায়, অহনো দোয়া চায়, ভাইকে গেছে কি এখনো দোয়া চায়, রিপিটারের দরকার নিও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, এই ফুর্তি আসল ফুর্তি না। ঠিক না বেঠি? জাহান্নামীরা যখন পাইব, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীটাকে পাইতে দেরি, হাকায়া হাকায়া যখন জাহান্নামের দরজা নিবে, বাবার সাথে সাথে ঠাস ঠাস করে জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। বাবা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়া। ও নাফরমান, জাহান্নামের দরজা এসে ছিললে কোনো কাজ হবে না। সবগুলা জাহান্নামের দরজা তোর জন্য খুলে গেছে। তোর কাছে কি নবীরা যায় নাই, রাসূলরা যায় নাই, আলেম ওলামারা কি বয়ান করে করে শোনায় নাই? জাহান্নামের কথা কি বাবা তোমাকে বলা হয় নাই? কেন জাহান্নামের দরজায় আসলা? কেন জাহান্নামে যাইতেছ? তোমাকে কি বারবার বলা হয় নাই? বলবে যে কলু বালা। আলেম ওলামাদের কথা শুনছি, কোরআন হাদিসের কথা শুনছি, এই কানিদা শুনছি আর কানিদা বাইর করে দিছি। কাফেরদের পথ অনুসরণ করছি, হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব ছিল, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব ছিল, ইহুদি নাসারার সঙ্গে বন্ধুত্ব ছিল। মসজিদের কাছে দিয়া যাইতাম, মসজিদে ঢুকি নাই, কবরস্থানের ফাঁসি দিয়া যাইতাম, কোনোদিনও মৌতের কথা স্মরণ করি নাই। আজকা ধরা খেয়ে গেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ও ফেরেশতারা
এগুলো ধৈরা 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 জাহান্নামের মধ্যে ভালাও। এগুলোর প্রতি আমার কোনো দয়া মায়া নাই, যেগুলো দুনিয়ার মধ্যে আমার কথা শুনে নাই, মসজিদের কাছে যে গেছে মসজিদের মধ্যে ঢুকে নাই, এগুলো আমার কোনো বান্দা বান্দি না। এক একটা ধরতে থাকো আর যা আগুনের মধ্যে ফলাইতে থাকো। বাবা বলা হবে কলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কই বলাইব বাসন যাইব নি? আল্লাহ জাহান্নামে তো ভালাইব, জাহান্নামে মত খাইতে থাকবো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামে মত খাইতে থাকবে। কখন জাহান্নামীর পাইবে, কখন কি করবে? জাহান্নামীর পাইবে। এত উত্তপ্ত জাহান্নাম, তাকে বিশ্রাইবে। জাহান্নামীরা কই আছে? জাহান্নামে তালাশ করবে। ইন্নাহু কানাত জাহান্নামা মিরসাদা লিত্তাগিনা মাআবা, চিহ্নিত করবে, নির্ধারিত করবে কোথায় জাহান্নামী দেখা যায়, কখন জাহান্নামী আমার মধ্যে আসবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামীটারে তাড়াতাড়ি ফালান, তাড়াতাড়ি আমার কাছে পাঠান। আমি আমার টকবক আগুনের মাত্রা সহ্য করতে পারি না। জাহান্নামীকে ফাইতে দিই, সেকেন্ডের মধ্যে কলিজাটা পর্যন্ত আংরা হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আংরা হয়ে যাবে। ভয় নাই, ভয় আসতেছে না। কেউ ঠিক না বেটি? লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দী ভর শতাব্দী, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। আখিরাতে কয়দিন? কোরআনের কথা। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এরকম শতাব্দীর পর শতাব্দী, কত হাজার শতাব্দী আইডিয়ার যাইবে, জাহান্নাম শেষ হবে না। জাহান্নামের আগুন কি হবে না? শেষ হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা নাই, কোনো শরবতের ব্যবস্থা নাই। বাবা পানি পানি করে মানুষগুলা পেরেশান হয়ে যাবে। বাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, চিল্লাইবে পানির জন্য। তখন কি করবে? গরম পানি, ফুস, মরক্ত কি এনে দিবে। এই যে ফুটতেছে, শরীর ফুটতেছে, আর রক্তগুলা, খারাপ রক্তগুলা, ফসা রক্তগুলা, রক্ত ফুসগুলা যেগুলো সাদা হইয়া বাইর হয়, এগুলো একটা জায়গায় গিয়ে জমা হবে, আর ওখান থেকে গ্লাস ঘুরে ঘুরে এনে দিবে। খা, জনমের খানা। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ঠান্ডা পানির তো ব্যবস্থা নাই, শরবতের ব্যবস্থা নাই। এখানে আছে হামিমা ওয়া গাসসাকা, রক্ত আর ফুস, এগুলো ঘুরে ঘুরে দিব, আর ঢক 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 করে খাইব। খাইয়া চিল্লে যে থাকবো, আল্লাহ কি খাওয়াইলেন? আগুনে তো ভালো আছে। আল্লাহ এগুলো কর্ণপাত করবে না। কিন্তু এই যে দুনিয়ায় বৈশা বৈশা যে কোরআনের আয়াত শুনতেছেন, এই জমিন সাক্ষী দিবে আল্লাহ আমল করুক আর না করুক, এরা তো শুনছে, আল্লাহ এরাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফায়ামা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সাক্ষী দিবে। আবার ওই নাফরমান যেগুলো দোকানপাটে বৈশা বৈশা বাংলা বাংলা কথা কয়, আরে হুজুররা কত ধরনের কথাই কয়, এটা কি সব কথা কি কানে নেওয়া লাগবে? সব কথা কি পালন করুন লাগবে? কেউ ঠিক না বেঠি? কত জায়গা আছে, এও কারা কারা বলে হইতেছে না, হাত তুলছে, ওমা অনেকে হাত তোলে না। কেউ হুজুর তাহাজ্জুদ ফরম লাগাবো, ফাকরি বন্ধন লাগাবো, পাঞ্জাবি গা দেওয়া লাগাবে, ওলি ওলি ভেজাল কোনো শেষ নাই, ওলি মলি দরকার নাই, এমনি থাকাটাই ভালো। নাউযুবিল্লাহ বলেন। বরঞ্চ ওলিকে কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। এদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ এদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। ওলিয়াতে কারা কারা রাজি? আল্লাহু আকবার, হাত তোলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
ওই না এই আওয়াজ হতো না, আল্লাহ পাকের আরশ আজিমে আওয়াজ পৌঁছে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।